সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই সব গান শুনবেন যা মানুষের হৃদয়কে, মানুষের কলিজাকে শীতল করে। গান শুনতে মন চায়। আমার জাতীয় কবির গান শুনেন, কি সুন্দর লিখে গিয়েছেন নবীর শানে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। এইগুলো মানুষের মনকে পবিত্র করে। গান বাজনা এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আর কোনো বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান হয় তো গান বাজনা ফরজ। ঠাকুর গায়েও নাই তো, হ্যাঁ? গান বাজনা কি ফরজ নাকি? জোরে বলেন। আচ্ছা বলেন তো আমাকে, বিবাহ, বিয়ে শাদীর অনুষ্ঠান, এটা কি পাক পবিত্র অনুষ্ঠান না অপবিত্র অনুষ্ঠান? এটা কি শুধু অনুষ্ঠান না ইবাদত? জোরে বলেন। তাহলে বিয়ের মতো ইবাদত, পাক পবিত্র অনুষ্ঠান। আর অন্যদিকে গান বাজনা, এটা কি পাক না নাপাক জিনিস? এটা শরীয়তে জায়েজ না হারাম? তাহলে শরীয়তের একটি ইবাদত যেটা হচ্ছে সম্পূর্ণ পাক পবিত্র অনুষ্ঠান, সেই ইবাদত আপনি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে আপনি আপনার বিবাহ শাদী চালাচ্ছেন। ভাই গো, এই আব্দুল জলিল আর এই জরিনা সকিনা যাদের বিয়ে হচ্ছে, গান বাজনা থাকতে না দিন দিন বাজায়, এদের ঘরে বিয়ে শাদীর পরে যেগুলা জন্ম নিবে, পয়দা হবে, এগুলা ও ঝাঁকানাকা মার্কাই হবে। কারণ তার স্টার্টিং শুরুটা ভালো ছিল। এখানে মিসকিন আছে না অনেক, ব্যাচেলর আর কি, বিয়ে শাদী করে নাই। সেই যুবক ভাইদেরকে, তরুণদেরকে, অবিবাহিতদেরকে বলবো, সিদ্ধান্ত নিতে হবে আজকের এই মাহফিল থেকে, আমাদের বিয়ে শাদী শয়তানের তরিকায় নয়, নবীর তরিকায় সুন্নাহসম্মত ভাবে আমরা বিয়ে করব। আমাদের বিয়ে শাদীতে গান বাজনার কোনো প্রোগ্রাম আমরা রাখবো না। রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলেন তো। ও মা, বুড়ারাও দেখে হাত তুলছে। তারা আবার করবে নাকি? মহিলা প্যান্ডেল আছে নাকি? ওখানে কি প্রজেক্টর আছে? আজকে বাড়ি যান, খবর আছে। ভাবি দেখছে হাত তোলা, আজকে যান, বলবে হাত তুলছো তাই না? যাই হোক, আপনাদেরকে বাঁচায় দেই। আসলে ওনারা নিজেদের জন্য হাত তুলে নেয়, হাত তুলছে পুলা মাইয়াদের জন্য, ছেলে মেয়েদের জন্য। আমাদের দেশের মেয়েরা ভালো, আমাদের দেশের নারীরা অনেক ভালো, আমাদের দেশের বিবিরা তাদের স্বামীদেরকে অনেক টেক কেয়ার করে। ঠিক না বে ঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে কয়টা পয়েন্ট বললাম? 4টা। গান বাজনা, এই গান বাজনা থেকে আমরা সেফ থাকবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমার দেশের যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য এটা পূর্ব পরিকল্পনা। তাদের শিক্ষা সিলেবাস থেকে দ্বীনি শিক্ষাকে বিদায় করে দেওয়া হয়েছে। দ্বীনি শিক্ষাকে কি দেওয়া হয়েছে? বিদায় দেওয়া হয়েছে। দেখেন নাই, শরীফ শরীফা, তারপর ট্রান্সজেন্ডার, তারপরে আলু ভর্তা, ডিমবাজি ইত্যাদি ইত্যাদি তারা ঢুকিয়েছিল, যাতে করে এই যুব সমাজ, এই তরুণ সমাজকে ডাইভার্ট করা যায়, এদেরকে যাতে ইসলামের দিক থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু ইসলাম বিরোধীদের কোনো পরিকল্পনা 90% মুসলমানের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাম্বার 6 নম্বর, যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য আরেকটি চরিত্র বিধ্বংসী উপাদান সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটা হলো নগ্নতা, অর্ধনগ্নতা, বেহায়াপনা। নগ্নতা ছড়িয়ে যাচ্ছে সমাজে। নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা পশ্চিমা সংস্কৃতি থেকে এগুলো ধার করে নিয়ে আসা হচ্ছে, আর এই সংস্কৃতিতে ধীরে ধীরে করে এই জাতির যুবক তরুণদেরকে অভ্যস্ত করা হচ্ছে। আবার তারা কি বলছে, হুজুর এটাতে কোনো সমস্যা নাই, সে তো আমার জাস্ট ফ্রেন্ড, আজকে ফ্রেন্ড, আগামীকাল হবে গার্লফ্রেন্ড, পরের দিন কি হবে আল্লাহু আ'লাম। একটা ছেলে আর একটা মেয়ে একাকী থাকলে পরে সেখানে 3 নাম্বার আরেকজন থাকে, তার নাম কি? জোরে বলেন। এজন্য নারী পুরুষের অবাধ মেলামেশাকে ইসলাম হারাম করে দিয়েছে। 7 নাম্বার, যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে আরেকটি কারণ, সেটা হলো অসৎ সঙ্গীর সাথে, অসৎ ব্যক্তিবর্গের সাথে উঠা বসা, চলাফেরা করা। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এই যে আমি কথা বলার আগে
একজন ভাই আতর লাগিয়ে দিয়ে গিয়েছে হাতে, এখানে ছিল, এই যে আতর লাগায় দিয়েছে, এখন আমার হাতে আতর আছে, উনার সাথে হাত মিলালে আতরের গন্ধ চলে যাবে। এখন যদি আমি এই হাত দিয়ে বিড়ি টানতাম আর বিড়ির গন্ধযুক্ত হাত দিয়ে উনার সাথে হাত মিলালে বিড়ির গন্ধ যাবে। কি বোঝাতে চাইলাম? ভালো জিনিসের সাথে থাকলে, যেমন আতরের সাথে হাত থাকলে আতরের ঘ্রাণ, বিড়ির সাথে হাত থাকলে বিড়ির ঘ্রাণ।